পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার দেশে ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের। দ্য এক্সপ্রেস ট্রিবিউন এমন খবর জানিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেন, শত্রুপক্ষ উস্কানিমূলক অগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের 5টি স্থানে হামলা চালিয়েছে। ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সূত্রের বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের এই হামলার পর উদ্ভট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেওয়া হবে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনায় আহত হয়েছেন আরও 35 জন। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। চিরশত্রু ভারত পাকিস্তানের শত্রুতা নতুন করে জাগ্রত হয়েছে। পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এতে যুদ্ধ অনিবার্য বলে মনে করছেন বিশ্লেষকরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।